কেউ চায় মাজারে বরকতের আশায়, কেউ পীরের দোয়ায় মুক্তি খোঁজে। কিন্তু একবার ভেবে দেখেছো, তার কাছে তুমি সাহায্য চাইছো, সে কি সত্যিই দিতে পারবে? এই প্রশ্নের উত্তর জানলে হয়তো তোমার দুনিয়া ও আখিরাতের দুটোই বদলে যাবে। আজকের দিনেও আমরা অনেকে দেখি মানুষ মাজারে যায়, ধূপ জ্বালে, কাপড় বেঁধে প্রার্থনা করে। কারো বিশ্বাস এই পীর সাহেবের দরবারে গেলে মনোবাসনা পূরণ হয়। কেউ আবার মনে করে পীরের ফয়েজে আল্লাহ খুশি হন। কিন্তু ইসলাম কি আসলে এটা শিখিয়েছে? আল্লাহ কি চান আমরা অন্য কারো মাধ্যমে তার কাছে যাই? ইসলামের দৃষ্টিতে পীর মানে এক আধ্যাত্মিক গাইড, যিনি মানুষকে আল্লাহর পথে ডাকেন। আর মুরিদ মানে সেই অনুসারী যে কিনা পীরের শিক্ষা মেনে চলে। কিন্তু মনে রেখো, পীরকে আল্লাহর সমান ভাবা শিরক। তার মাধ্যমে আল্লাহর সাহায্য আশা করা জায়েজ নয়, কারণ আল্লাহ বলেন, আর আল্লাহ ছাড়া যাকে ডাকো সে তোমাদের কোনো ক্ষতি বা উপকার করতে পারে না। সূরা ইউনুস আয়াত 10-9। মৃতদের জন্য দোয়া করো, শ্রদ্ধা দেখাও, কিন্তু সাহায্য শুধু আল্লাহর কাছেই চাও। একটি হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার কবরের দিকে তাকিয়ে আমাকে ডাকে বা আমার কাছে সাহায্য চায়, সে শিরক করেছে। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দোয়া করো শুধু আল্লাহর উদ্দেশ্যে, কারণ সাহায্য একমাত্র তিনিই পারেন। মাজারে যাওয়া, মৃতদের জন্য দোয়া করা, এগুলা আমাদের ইতিহাস ও সংস্কৃতির অংশ। কিন্তু সাহায্য আশা করা শুধু আল্লাহর কাছেই থাকতে হবে। মাজারে শ্রদ্ধা, স্মৃতিতে শ্রদ্ধা রাখা, শান্তি ও মনোবল বাড়ানো, এই সব কিছুই ঠিক আছে। কিন্তু সাহায্য চাওয়া শুধু একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই হওয়া উচিত। পীর মুরিদ সম্পর্ক হলো শিক্ষা ও আধ্যাত্মিকতার পথ চলা। মুরিদ শিখে অনুসরণ করে, আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করে। কিন্তু পীর কখনো আল্লাহর স্থান নিতে পারে না। পীরের শিক্ষাকে গ্রহণ করো, মুরিদ হও, কিন্তু সাহায্য চাইবে শুধু আল্লাহর কাছ থেকে। বরকত, ক্ষমা, নৈকট্য সবই আসে একমাত্র আল্লাহর নিকট। পীর মুরিদের প্রতি কিছু মানুষের অতিমাত্রায় ভক্তি বা মাজারের প্রতি অতি আবেগ, এটি ধর্মের সাথে সংস্কৃতির মিশ্রণ। ইসলামের দৃষ্টিকোণ থেকে মূল বিষয় হলো কেবল আল্লাহর উদ্দেশ্যে দোয়া করা, শ্রদ্ধা দেখানো এবং শিক্ষা গ্রহণ করা। বিভিন্ন দেশের মানুষ এখনো মাজারের দিকে ঝুঁকে দোয়া করে। কেউ মনে করে এটি বরকতের উৎস, কিন্তু অনেকেই জানে না সাহায্য আসবে একমাত্র আল্লাহর কাছ থেকে। পীর ও মুরিদের সম্পর্ক বহু শতাব্দী ধরে চলে আসছে। এটি কখনো আল্লাহর স্থান নিতে পারে না, বরং এক শিক্ষার ও গাইডেন্সের মাধ্যম। ইসলাম ধর্মে পীরকে মানা হয় শিক্ষক হিসেবে, আর মুরিদকে উদ্দেশ্য হলো তার শিক্ষার আল্লাহর নৈকট্য অর্জন করা, কিন্তু সাহায্য চাইতে পীরের কাছে নয়। কেউ কবরের পাশে বসে দোয়া করছে, এটি শ্রদ্ধার চিহ্ন, কিন্তু আল্লাহ বলেছেন সাহায্য চাওয়া হবে শুধু তার কাছ থেকে, মৃতদের মধ্য দিয়ে নয়। মাঝারে কাপড় বেঁধে দেওয়া বা ধূপ জ্বালানো, এগুলো সংস্কৃতির অংশ। ইসলামী শিক্ষার মূল বার্তা হলো আল্লাহর উদ্দেশ্যে দোয়া এবং শ্রদ্ধা প্রকাশ করা। মাজারে বহু মানুষ একসাথে দোয়া করে, একে অপরের জন্য প্রার্থনা করে। এই মিলন বিন্দু হলো সম্প্রদায়ের ঐক্য, কিন্তু সাহায্যের উৎস একমাত্র আল্লাহ। ইতিহাসে দেখা গেছে কিছু মাজার ও পীরের প্রতি অতিরিক্ত ভক্তি মানুষকে আল্লাহর প্রতি দোয়া থেকে দূরে সরে নিয়ে যায়। এই সতর্কতা গুরুত্বপূর্ণ। পীর মুরিদের ধারা শিক্ষা গ্রহণ করো, তাদের আধ্যাত্মিক গাইডেন্স মানো, কিন্তু মনে রেখো, বরকত, ক্ষমা, শান্তি এবং সাহায্য আসে শুধু আল্লাহর কাছ থেকে। পীর, মুরিদ বা মাজার, এরা আমাদের ইতিহাসের অংশ, কিন্তু ঈমানের কেন্দ্র নয়।